নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। শরীরটা খুবই খারাপ আছে আমার। শরীর তো সবসময় খারাপ যায়, নানান রকম চিন্তা মাথার মধ্যে ঘোরে। তো আজকে একটা খুব সুন্দর এবং একটা মানে কী বলবো জলদি মানে কী বলবো একটা মেনু করেছি। সেটা একটা বিপদে পড়ে মেনুটা করেছি। তো চলুন দেখি দিই আজকে দুপুরের মেনুটা কী আছে। আজকের মেনু আছে গরম ভাত, সাথে লেবু, আর এই হচ্ছে ছানার তরকারি। এই ছানার তরকারিটা কেন হলো সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো মিলিমিশে খুব দারুণ একটা রেসিপি। ক্যামেরা চালু। তো তোমরা জানো লেবু ছাড়া আমার চলে না। তো আজকে লেবু কেটে নিয়েছি। লেবুটা ভালো রস আছে। অনেকদিন পর বাড়িতে দুটো ভাত সেদ্ধ করে খাচ্ছি। এই নিয়ে নিলাম ছানার তরকারি। এবার তোমাদেরকে বলি যে এই ছানার তরকারিটা আজকে হলো কেন। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার দুধ কিনে রেখেছিলাম, আর শরীর এত খারাপ ছিল কদিন ধরে। আমার না মানে বাজার টাজার সেরকম কিছু ছিল না কদিন ধরে, ঠিক আছে। আর তারপরে কী হয়েছে, দুধ যে ফ্রিজে রয়েছে আমি সেটাও খেয়াল করিনি। এবার আমি শনিবার দিনকে খুব শরীর খারাপ ছিলাম, তারপরে শ্বশুরবাড়িতে চলে যাই, কারণ অনেকদিন মনীষাকেও দেখি না আমি, ঠিক আছে। তো তারপরে ভাবলাম, আর আমি কি করেছি, শনিবার দিন যে শ্বশুরবাড়িতে গেছি ফ্রিজটা বন্ধ করে দিয়ে চলে গেছি। ভেতরে যে দুধটা রয়েছে সেটা আমি একদম মাথার মধ্যেই ছিল না, ঠিক আছে। কোনো কারণে আমি ভুল করে চলে গেছি। তারপরে রোববার দিন রাত্রে এসে ফ্রিজটা চালু করেছি, ওমা দেখি দুধটা পুরো কেটে গেছে। তারপরে সেটার আমি কী করেছি, লেবু চিপে গরম করে পুরো ছানাটা বার করে তারপর একটা তরকারি করে দিয়েছি আলু দিয়ে। দুধটা কেন ফেলানি যাবে, তাই কেটে যাক আর যাই করুক, আবার একটু লেবু চিপে গরম করে ওটার মধ্যে ছানাটা বার করে ওটা দিয়ে একটা আলু দিয়ে তরকারি করে দিয়েছি। খুব ভালো হয়েছে খেতে। এই একটা তরকারি দিয়ে ভাত সত্যি খুব খেতে ভালো লাগছে। জল আনতে গেছিলাম। খুব ভালো হয়েছে রান্নাটা। দুধটাও নষ্ট হলো না, আর ছানা তৈরি করে ভাত দিয়ে খাওয়া হয়ে গেল।
আমার চ্যানেলের ইটিং শোতে খুব সাধারণ রান্নাবান্না আমি দেখাই, খুব একটা ছিমছাম নয়, এই হচ্ছে ব্যাপার। খুব কম মশলা দিয়ে রান্না করেছি। একটা তরকারি দিয়ে ভাতই আমার খেতে ভালো লাগছে। তরকারিটা খুব ভালো হয়েছে, হালকা ঝাল, একটু মিষ্টি মিষ্টি।
আর একটু আছে, রাত্রে খেয়ে নেব ভাত দিয়ে। তো চলো, খুব ভালো লাগলো। ও হ্যাঁ, একটু দাঁড়াও, একটু মিষ্টি দই খাবো। সেটা যদি না দেখে তাহলে কেমন হয় বলো তো? একটু হোল্ড করো। মিষ্টি দই কালকে শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম, শাশুড়ি মা দিয়েছি। খুব ভালো। আমি ফ্রিজে একদম জমি রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। দারুণ। তো চলো, নোটে গাছটি হলো, আমার খাবারটি শেষ হলো, আমার কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। টাটা।